সবাইকে আসসালামু আলাইকুম। গতকাল রাত 2টায় আমি এই জায়গা থেকে আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম ফেনী পরশুরাম মহাসড়কের শলিয়ার যে অংশটি রয়েছে সেই অংশ থেকে গতকাল এখানে হাঁটুর নিচে পানি ছিল। এখন সকাল 10:30। এই 10:30টার আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে পাহাড়ি পানি প্রবাহিত হচ্ছে বাংলাদেশে। গত দুদিন টানা প্রবল বর্ষণের কারণে ফেনীর পরশুরাম উপজেলার 3 নং চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা, পশ্চিম অলকা, উত্তর ধনীগুন্টা, মধ্যম ধনীগুন্টা, নোয়াপুর, দুর্গাপুর, রতনপুর, চিথলিয়া পৌর এলাকার শলিয়া, সাতকুশিয়া, হনিয়ামোড়া, বাউর পাথর, গদানগর, সাহেবনগর, জঙ্গলঘোনা সহ পরশুরাম উপজেলার প্রায় 80% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। দর্শক, আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনী পরশুরাম সড়ক। আর এই পরশুরাম সড়কের পাশে হচ্ছে শলিয়া এবং এই পাশে হচ্ছে চিথলিয়া। শলিয়া এবং চিথলিয়ায় যারা বসবাস করছেন, বাড়িতে পানি উঠে যাওয়ায় সবাই কিন্তু আশ্রয়ন কেন্দ্রের দিকে ছুটছেন, বাজারের দিকে। পরশুরাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়ন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা যেটি দেখতে পেরেছি যে এখানে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে শলিয়া, চিথলিয়া, সাতকুশিয়া সহ প্রত্যেকটি এলাকায়, যে আমাদের পাশে, আপনাদের বাড়িতে কি পানি উঠছে কাকা? পানি উঠে গেছে। উঠে গেছে? কোথায় আপনাদের? আমরা পূর্ব চিথলিয়া। দর্শক, পূর্ব চিথলিয়ায় পানি উঠে গেছে। হয়তো ওনার বাড়ির গ্যাস যে সিলিন্ডার সেটি শেষ হয়ে গেছে, কিন্তু এই পানি ভেঙে গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে তিনি গ্যাস আনতে যাচ্ছেন। এই পাশে পশ্চিম চিথলিয়ায় প্রত্যেকটি ঘরে পানি ঢুকে গেছে। গত দুদিন যেভাবে টানা প্রবল বর্ষণ হয়েছে, এভাবে যদি টানা প্রবল বর্ষণ হতে থাকে তাহলে হয়তো আবার আমাদেরকে 24-এর মুখোমুখি হতে পারে। যদি 24 আবার আমাদের মধ্যে দেখা দেয় তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হবে, কি অপেক্ষা করছে পরশুরামবাসীর ভাগ্যে? এখনো কোনো কর্মকর্তা, সরকারি কোনো কর্মকর্তা বা কাউকে দেখা যায়নি। সাধারণ মানুষ যারা রয়েছেন সবাই যার যার মতো করে আশ্রয়ন কেন্দ্রে যাচ্ছেন, নিরাপদ স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেনী পরশুরাম সড়কে এই পাশে যদি দেখাই, আপনারা দেখেন এই পাশে যে মানুষগুলো আসতেছে এবং যাচ্ছে, বুক পরিমাণ পানি হয়ে গেছে। এই বুক পরিমাণ পানি ভেঙে তারা কিন্তু আপনার আশ্রয়ন কেন্দ্রে যাচ্ছে, বা অনেকে তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছেন, আত্মীয় স্বজনকে উদ্ধার করে আশ্রয়ন কেন্দ্রে বা তাদের নিজের বাড়িতে নিয়ে আসার জন্য যাচ্ছেন। এই এখন পর্যন্ত এটি আপডেট। পরবর্তী আপডেট পেতে তেপান্তরে ফলো দিয়ে সাথে থাকুন।